হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ইউ ক্যান কুক উইথ লুসি চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো রেস্টুরেন্ট স্টাইল চিকেন জালি কাবাব। এই দেখো, তোমরা দেখে বুঝতে পারছো কতটা সুন্দর আর কতটা লোভনীয় এই চিকেন জালি কাবাব। খুব সহজে তোমরা বানিয়ে নিতে পারবে। এই জালি কাবাবটি আমি কিভাবে বানিয়েছি সেটি দেখার জন্য ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো। দেখো, আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম বোনলেস চিকেন। এটাকে আমি মিক্সার মেশিনে গ্রাইন্ড করে নিয়েছি। এভাবে গ্রাইন্ড করে নিতে হবে যেন একদম মোটা অংশ না থাকে। এখন আমি একটা বড় বাটির মধ্যে এই চিকেনটাকে নিয়ে নিব, কারণ সেখানে অনেক কিছু উপকরণ দিতে হবে তার জন্য। দেখো বন্ধুরা, একটা বড় বাটির মধ্যে আমি এটাকে নিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, এটা নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ। এটাকে আমি গ্রেট করে নিয়েছি আর এর মধ্যে থেকে চেপে চেপে জলটাকে বার করে নিয়েছি। এরপর দিয়ে দিব আমি দেখো ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কা। এখানে 2 পিস কাঁচা লঙ্কাকে আমি কুচি করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ বিট লবণ। বিট লবণটা দিলে চিকেনের স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা পাউডার। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল মির্চ পাউডার। আর দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ আদা রসুনের পেস্ট। এই কাবাবটিকে আরো সুস্বাদু বানাবার জন্য নিয়ে নিয়েছি ভাজা পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে তেলের মধ্যে ফ্রাই করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কস্তুরি মেথি। এই কস্তুরি মেথি কাবাবের মধ্যে দিলে একটা সুন্দর ফ্লেভার বেরিয়ে আসবে। তোমাদের হাতের কাছে থাকলে দেবে, না হয় না দেবে। আরও স্বাদটি বাড়াবার জন্য দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন টমেটো কেচাপ। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সয়া সস। এখন আমি এটাকে সুন্দর করে মিক্স করে নেব। মশলাগুলো যেন চিকেনের মধ্যে সুন্দরভাবে মিক্স হয়ে যায়, এভাবে এটাকে মিক্স করে নিতে হবে। দেখো বন্ধুরা, আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আরেকটি উপকরণ দিব। দেখো, নিয়ে নিয়েছি 2 পিস ব্রেড। একটা ব্রেডকে জলে এভাবে ডুবিয়ে সুন্দর করে জলটাকে আমি বার করে নেব। তারপরে এটাকে আমি এই চিকেনের মধ্যে অ্যাড করব। এখানে তোমরা জলের পরিবর্তে দুধ দিয়েও এটা করে নিতে পারো। আমি খুব সহজভাবে দেখাতে চেয়েছি যেন কোনো অসুবিধে না হয়, তাই এটা আমি জল দিয়ে করেছি। এখন আমি ব্রেডটাকে এই চিকেনের মধ্যে মিক্স করে তারপরে তোমাদেরকে দেখাবো আমি কি করব। দেখো বন্ধুরা, আমার এটা হয়ে গেছে। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি এর জন্য যে জালিটা তৈরি করেছি সেটা কি দিয়ে তৈরি করেছি। নিয়ে নিয়েছি 2খানা ডিম। এই ডিম দিয়ে আজকে আমি কাবাবের উপরে জালি তৈরি করে নেব। এখানে দিয়ে দিচ্ছি 1/4 চামচ লবণ। আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো। এতে আমার জালির যে স্বাদটা হবে সেটা সুন্দর হবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কর্নফ্লোর আর হাফ টেবিল স্পুন। এখন আমি এই ডিম আর কর্নফ্লোরটাকে সুন্দর করে মিক্স করে নেব। দেখো, আমার এই ফোকের হেল্পে ভালোভাবে মিক্স হচ্ছিল না, তাই একটা ব্লেন্ডারের হেল্পে এটাকে আমি মিক্স করে নিচ্ছি। ডিম আর কর্নফ্লোরের মিশ্রণটা যেন খুব সুন্দর হয় সেটা লক্ষ্য রাখতে হবে। দেখো, আমার সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। এখন আমি একটু হাতের মধ্যে তেল নিয়ে নিয়েছি। এখন আমি এই চিকেনের যে মিশ্রণটা আছে হাতের তলায় নিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে দিব। দেখো, এভাবে হালকা হাতে চেপে দিয়ে একটা চপের আকারে করে নিয়েছি। একটা আমার হয়ে গেছে। এভাবে সমস্তটা করে তারপর তোমাদেরকে দেখাবো। খুব সহজে আজকে আমি তোমাদেরকে জালি চিকেন কাবাব বানিয়ে দেখাবো, তাই ভিডিওটাকে একদমই স্কিপ করে দেখবে না, নাহলে ভুল হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমার হয়ে গেছে। তোমরা দেখতে থাকো বন্ধুরা, কত সহজে আজকে জালি কাবাবটা বানিয়ে দেখাবো। দেখো, আমি আগে থেকে আমি তেলটাকে গরম করার জন্য রেখে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আঁচটাকে মিডিয়াম করে নিতে হবে। খুব বেশি হাই হিট করে গরম করে নিতে হবে না।
দেখো আমি এভাবে একটা চিকেনের চপটাকে ব্যাটারের মধ্যে দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার তেলটা কতটা গরম আছে। এখানে আমি 3 পিস দিয়েছি, খুব বেশি দেব না। এভাবে অল্প করে প্রথমে আমি বানিয়ে নিব। দেখো বন্ধুরা আমার যে ডিমের যে ব্যাটারটা ছিল আমি এর উপরে একটু এভাবে ছড়িয়ে দিচ্ছি। এখন তোমাদেরকে দেখাবো আমি কিভাবে জালিটা তৈরি করেছি। এইভাবে 4টা আঙুলের হেল্পে ডিমের ব্যাটারগুলো কিছুক্ষণ ছড়িয়ে দেওয়ার পরে এখন আমি দেখাবো কিভাবে জালিগুলো আমি সেট করছি। এই দেখো একটা কাঁটা চামচের হেল্পে আমি এই ডিমগুলো কাবাবের মধ্যে সেট করে নিচ্ছি। এখানে তোমরা হাতা দিয়েও করতে পারো। এখন আমি এটাকে কিছুক্ষণ রেখে দেব, তারপর এভাবে পাল্টে দেব। এই কাবাবটি বানাবার সময় খুব বেশি এপিট ওপিট করলে হবে না, নাহলে জালিগুলো ছুটে যাবে। দেখো আবার আমি এভাবে কিছুক্ষণ এই ডিমের ব্যাটারগুলো ছড়িয়ে দেব উপরের অংশগুলোতে। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিভাবে করছি। খুব সহজে এটা হয়ে যাবে, এতটুকুনো কষ্ট হবে না, কিন্তু খেতে ভীষণই সুস্বাদু আর মজাদার। ঘরে বসে এই ধরনের কাবাব খেলে মনে হবে যেন বাইরে থেকে অর্ডার করে কিনে খাচ্ছ। দেখো আমি 1-2 বার এভাবে উল্টে পাল্টে একদম ব্রাউন কালার করে নিয়েছি। এখন আমি এটাকে তুলে নিব। কাবাবটিকে ভাজার জন্য প্রথম থেকে লাস্ট পর্যন্ত মিডিয়াম আঁচে রেখে দিতে হবে। আঁচটা বাড়িয়ে দিলে ভিতরের অংশগুলো কাঁচা থেকে যাবে। দেখো বন্ধুরা আমার সব হয়ে গেছে। এখন আমি তোমাদেরকে আরেকবার এই প্রসেসটা দেখাবো যেন তোমাদের অসুবিধে না হয়। এখন আমি 2 পিস কাবাব আরেকবার তোমাদেরকে বানিয়ে দেখাবো। দেখো কাবাবটিকে আমি ডিমের মধ্যে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। আবার আমি সেম প্রসেসে এই জালি তৈরি করার জন্য 4টি আঙুলের হেল্পে ব্যাটারগুলো কাবাবের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা আমার কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে আমি আবার উল্টে দিয়েছি। পাল্টে দেওয়ার পরে আবার আমি ডিমের ব্যাটারগুলো ওর উপরে ছড়িয়ে দেব। এভাবে জালিগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তাহলে তোমরা দেখতে পেলে বন্ধুরা কত সহজে জালিদার কাবাব আমি বানিয়ে নিলাম। তোমরাও এই ধরনের জালিদার কাবাব বানিয়ে নিতে পারো ঈদে, অনুষ্ঠানে, যে কোনো সময়ে। এটা খুব অল্প সময়ে বানিয়ে নেওয়া যায়। ঘরে যে কোনো মাংস দিয়ে তোমরা এই ধরনের কাবাব বানাতে পারবে। তাহলে চলো দেখাই আমার সমস্ত কাবাবটি কতটা সুন্দর হয়েছে। এই দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, তোমরা দেখে বুঝতে পারছো কতটা লোভনীয় আমার এই জালিদার কাবাব। খুব সহজে আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে বানিয়ে দেখালাম। এই কাবাব বাইরে গিয়ে কিনে খেলে অনেক টাকাই খরচা হয়ে যেত। ঘরে এই ধরনের কাবাব বানিয়ে খেলে অবশ্যই সেটা সুস্বাদু আর মজাদার হবে। এখন আমি তোমাদেরকে একটা পিস তুলে দেখাবো এটা কতটা জালিদার হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। এই দেখো বন্ধুরা তোমাদের কাছ থেকে দেখাচ্ছি, দেখো কি সুন্দর লাগছে তাই না? তোমরাও এ ধরনের কাবাব সামনে যে ঈদ আসছে সেখানে বানিয়ে এনজয় করতে পারো। এখন তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি। বিশ্বাস করো বন্ধুরা এই কাবাবটি এতটা সুস্বাদু আর এতটা মজাদার হয়েছে যে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এই ধরনের জালিদার কাবাব যখন তোমরা কাউকে খাওয়াবে অবশ্যই সে দেখে একদম চমকে যাবে, কারণ রেস্টুরেন্ট স্টাইলের কাবাব বাড়িতে বসে খাচ্ছে। দেখো বন্ধুরা এই কাবাব ভিতর থেকে একদম খুব সুন্দরভাবে ফ্রাই হয়েছে। আমার রেসিপি ফলো করে যদি বানিয়ে থাকো অবশ্যই তোমাদেরও এতটাই সুন্দর হবে যতটা আমার সুন্দর হয়েছে। আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর সবাইকে শেয়ার করবে। নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো আর সুন্দর থেকো। বাই বাই বন্ধুরা।